নরম তুলতুলে জল ফুলকিগুলো কতটা সুন্দর হয়েছে, একবারে স্পঞ্জের মতো নরম তুলতুলে। দেখুন কি দারুণ। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি। আশা করি সবারই ভালো লাগবে, বড় থেকে ছোট সবাই কিন্তু আঙুল চেটে খাবেন। আর যদি বাড়িতে কোনো আত্মীয় স্বজনও চট করে চলে আসে, তাহলে বাড়িতে সামগ্রী জিনিস দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলবেন। আর গরমের জন্য কিন্তু খুব উপযোগী, কারণ গরমে একটু চটপটা খেতে ভালোই লাগে, কারণ মুখের স্বাদটা বদলে দেয়। তার জন্য আজকে চটপটা একটু কিছু বানাবো, অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর তার জন্য দেখুন বন্ধুরা, আমি কিন্তু তেঁতুল নিয়েছি একটা জামবাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে নেব। জলটা দিয়ে দেব। দেখুন জলটা তো নিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী। এরপর ভালো করে আমি তেঁতুলটা চটকে নেব। আজকে বন্ধুরা আপনাদেরকে বলাই হয়নি যে আমি কি রেসিপি করব। আজকে বানাবো আমি জল ফুলুরি। অবশ্যই কিন্তু খেতে দারুণ লাগে, খুব মজাদার একটা রেসিপি। তেঁতুলটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার তেঁতুলটাও একেবারে চটকানো হয়ে গেল। আমি আর একটা জামবাটির মধ্যে জলটা নিয়ে নিচ্ছি। দেখুন জামবাটির মধ্যে তেঁতুল গোলা জলটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি। আপনারা চাইলে গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কাছে চিনিটা ছিল তাই আমি চিনিটা দিলাম। চিনিটা আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। দেখুন চিনিটা তো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেখুন নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতাটা একটু ছিঁড়ে দেবো, তাহলে গন্ধটা দারুণ হবে। পাতাগুলো দিয়ে দেব। লেবুটা কিন্তু বন্ধুরা পেলাম না, পাতাটাই কিন্তু পেয়েছি, কারণ বাড়িতে গাছ আছে, লেবু নেই, শেষ হয়ে গেছে। আর দিয়ে দেবো এখানে পাতি লেবু একটা কেটে নিয়েছি, পাতি লেবুটা চিপে রসটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেব লবণ, যেটা বাড়িতে আমরা নর্মাল লবণটা ব্যবহার করি, সেই লবণটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে বিট লবণ। বিট লবণটা আমার নিজের তৈরি করা লবণ, বাড়িতেই তৈরি করেছি। আপনারা চাইলে বিট লবণ রেসিপিটাও দেখে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী বিট লবণ। বিট লবণটাও দেবেন, তাহলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চাট মশলা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, যেটা রান্নায় আমরা ব্যবহার করি সেই গুঁড়িটা কিন্তু দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি। এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি। দেখুন সব কিছু দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে জলটা মিশিয়ে নিয়েছি, আর কি দারুণ গন্ধ উঠছে, পুরো হেভি লাগছে গন্ধে। এরপর এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি আর ফুলুরিটা বানিয়ে নেব। দেখুন আবারও একটা আমি জামবাটি নিয়েছি, জলটা তো আলাদা করে রেডি করে রেখে দিলাম। আর এই জামবাটির মধ্যে আমি নিয়ে নেব বেসন। এখানে 1 বাটি বেসন আছে, বেসনটা আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ। দিয়ে দেব হলুদের গুঁড়ি, কালারটা তাহলে দারুণ আসবে। আর এখানে দিয়ে দেব গ্রেট করা আদা। এতটা আদা লাগবে না, একটু রেখে দেব। দিয়ে দেব খাবার সোডা, তাহলে অনেকটা ফুলবে। আর দিয়ে দেব অবশ্যই কিন্তু হিংটা দেবেন, তাহলে দারুণ একটা ফ্লেভার হবে। হিংটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি বেসনটা। এরপর আমি অল্প অল্প জল দেব। হাত কিন্তু এই সময় ব্যবহার করতে হবে, হাতেই কিন্তু খুব একটা বেশি জল দেওয়া যাবে না, হালকা জল দিয়ে কিন্তু মাখতে হবে। একদম কিন্তু পাতলা করা যাবে না।
যখন ফেটাবো তখন অলরেডি কিন্তু পাতলা হয়ে যাবে, ফেটাতে হবে ভালো করে। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি, খুব পাতলাও হয়নি দেখুন, শক্তও নেই। এই সময় কিন্তু ভালো করে ফেটাতে হবে, তাহলে পাতলা কিন্তু অলরেডি হয়ে যাবে। যত ভালো করে ফেটাবো ততই কিন্তু বড়াটা খেতে দারুণ হবে, ফুলুরি বড়াটা হেভি লাগবে খেতে তখন। দেখুন ফেটাতে ফেটাতে কতটা ফুলে এলো। যত সুন্দর করে ফাটাবেন ততই কিন্তু এটা সুন্দরভাবে ফুলবে আর খেতেও দারুণ লাগবে, পুরো নরম তুলতুলে হবে। এরকম ফেটালে কিন্তু বেগুনি কিংবা চপও কিন্তু দারুণ হয়। বেসন যত ফেটাবেন তত খেতে ভালো লাগবে। আর একটু আপনাদেরকে পরীক্ষা করেও দেখাই যে কতটা পারফেক্টভাবে ফেটানোটা হয়েছে। সেই জন্য একটা বাটির মধ্যে জল নিয়েছি, একটু আমি বেসনের গোলা দিয়ে দেব, যদি ভেসে ওঠে তাহলে পারফেক্টভাবে আমার ফেটানোটা হয়ে গেছে। দেখুন একদম কিন্তু ভেসে উঠছে, তার মানে আমার পারফেক্টভাবে একদম তৈরি। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও দিতে পারেন, আবার চামচে করেও দিতে পারেন। খুব একটা কিন্তু বেশি তেলটা গরম করা যাবে না, একটু উষ্ণ গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে, না হলে বেশি গরম হলে আবার পুড়ে যাবে। দেখুন তেলের মধ্যে কি সুন্দরভাবে ভেসে উঠেছে, আর কত বড় বড় ফুলে গেছে, টোলটোল হয়ে একবারে ফুলে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, উল্টাতে হলো না, অটোমেটিক কিন্তু উল্টে গেছে, কারণ অনেকটা ফুলেছে। আর একটু কিন্তু লাল লাল করে ভেজে নেব, আর একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখুন লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একবারে ফুলে উঠছে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন এটাই কিন্তু লাস্ট, তাহলে সবগুলো ভাজা হয়ে যাবে। আর দেখুন এক বাটি বেসন দিয়ে কতগুলো আমার ভাজা হয়ে গেল। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু ভাজা হয়ে গেল, খুব একটা টাইম কিন্তু লাগলো না। দেখুন সব কিছু নিয়ে তো একবারে রেডি। এই যে ভাজা তো হয়ে গেছে, আর দেখুন আপনাদেরকে একটা হাতে তুলে দেখাই যে দেখুন কতটা নরম হয়েছে, ভেজেছি এতটা নরম। আর দেখুন আগে থেকে যে তেঁতুল জলটা রেডি করে রাখলাম, এই জলে কিন্তু আমি বড়াগুলো দিয়ে দেবো, কারণ এগুলো উষ্ণ গরম অবস্থায় কিন্তু দিতে হবে, তাহলে জলটা ভালোভাবে ঢুকবে এর মধ্যে। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু দেবেন না, উষ্ণ গরম অবস্থায় কিন্তু এগুলো দিতে হবে। আর 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, তাহলে পুরো পারফেক্টভাবে জলটা ভেতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি একটু চামচ দিয়ে ওপরে জলটা তুলে দিই, ডুবেই গেছে। এরকম জল নেবেন যাতে ডুবে যায়, অলরেডি ডুবেই গেছে, তবু একটু নাড়াচাড়া করে দিলাম। এটার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি, আপনাদেরকে 10 মিনিট বাদে এসে আবার খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। বন্ধুরা আমি 10 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকা চাপাটা খুলিয়ে পর দেখুন কি সুন্দর হয়েছে, পুরো কিন্তু রস ঢুকে গেছে। একটা আপনাদেরকে হাতে তুলে আমি দেখাই, না হলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন এই যে দেখুন জল চিপতেই কিন্তু বেরিয়ে যাচ্ছে, তার মানে পারফেক্টভাবে কিন্তু জলটা ঢুকেছে।
আমি একটু খেয়েও দেখাবো। তার আগে কিন্তু একটা জিনিস আমি মেশাবো এর মধ্যে, তাহলে আরও একটু চটপটা লাগবে। দেখুন এখানে আমি জলজিরা তো বানিয়েছিলাম, অলরেডি রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। জলজিরা একটু দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার হয়, খেতে ভালোই লাগে। এটা বাড়ির তৈরি আর চাট মশলাটাও যে ব্যবহার করছিলাম, চাট মশলাটাও তো কিন্তু বাড়িতেই তৈরি করেছি। তার জন্য খুব সহজেই কোনো কিছু কিনতেই হলো না, বাড়িতে যা ছিল তাই দিয়ে কিন্তু বানিয়ে নিলাম। একটু ছড়িয়ে দিলাম জলজিরা। কি দারুণ গন্ধ বেরিয়েছে, একটু নাড়াচাড়া করে দিই, ব্যাস রেডি হয়ে গেল। এরপর আমি খেয়ে দেখি, আমার তো জিভে একবারে জল। দেখুন এখান থেকে আমি একটু তুলে নিই, দেখুন তো কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন যে কতটা লোভনীয় হয়েছে। একটা কেটেও দেখুন কি সুন্দর হয়েছে, কাটি নরমও হয়েছে, একবারে নরম তুলতুলে। হেভি লাগছে। আর তেঁতুলের জলটা পুরো যেন অমৃতের মতো লাগছে। তার সঙ্গে পুরো পারফেক্ট ভাবে বড়ার সঙ্গে এত সুন্দর ঢুকেছে ফুলুরি বড়াটা। আপনার ফুলুরিও বলতে পারেন বা ফুলকিও বলতে পারেন, যেই নামে আপনাদের ভালো লাগবে আপনারা নামটা দিতে পারেন। হেভি লাগছে। যদি কেউ আসে আপনারা এরকম চটপটা বানিয়ে দেবেন, দেখবেন বাড়িতে বারবার করে বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটা সুন্দর হয়েছে। বাড়িতে আরও সবাই এলে তো খাবেই, সবাই কিন্তু আজকে চমকে যাবে, এতটা সুন্দর হয়েছে। বন্ধুরা অবশ্যই বন্ধুরা বানাবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা। টাটা।